আদিবাসী অধ্যুষিত গ্রাম, ভেতরে কংক্রিটের চকচকে রাস্তা, অথচ এমন গ্রামেই ঢোকা ও বেরোনোর পথ দুটি কিন্তু আজও কাঁচা। ভরা বর্ষায় খানাখন্দ ও পিচ্ছিল পথ পেরিয়ে যেতে হয় স্কুল, কলেজ কিংবা হাসপাতালেই। 34 বছরের বাম শাসন থেকে শুরু করে মমতা প্রশাসনের 13 বছর হাল ফেরেনি ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের রগড়া গ্রাম পঞ্চায়েতের তেলকন্দ গ্রামের। 2011 সালে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর জঙ্গলমহলের উন্নয়নকে দেওয়া হয়েছে বাড়তি গুরুত্ব। তা সত্ত্বেও শাসক দলকে কোণঠাসা করতে পিছপা হয় না বিরোধীরা। তেলকন্দ গ্রামের অনুন্নয়ন ঘিরে সমালোচনার মুখে পড়ে পাল্টা তোপ দেখেছে তৃণমূল নেতা মথুর মাহাতো। সাকরাইলের ব্লকের রগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চানন দাস অবশ্য তেলকন্দ গ্রামের খামতি ঘিরে ওয়াকিবহাল। খুব শীঘ্রই সেটি দূর করা হবে বলে আশ্বস্ত করেছেন। না, প্রথমে ঢোকার সময় যে রাস্তা অবস্থা বেহাল অবস্থা এবং গ্রামের শেষ প্রান্ত রাস্তার বেহাল অবস্থা, কেউ গ্রামের ভিতর থেকে বেরোতেও পারছে না, ঢুকতেও পারছে না, অথচ মাঝখানে ঝাঁ চকচকে রাস্তায় একটুখানি করে দিয়েছে। তো প্রশাসনের অবশ্যই সেখানে ভূক্ষেপ নেওয়া উচিত, যাতে মানুষগুলো বেরোতে পারে, ঢুকতে পারে। রাস্তা তেলকন্দ গ্রামে যে রাস্তার ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে, বিরোধীরা যে গুজব ছড়াচ্ছে, তো এটা দীর্ঘদিনের সমস্যা। আগেই সরকার ছিল, সিপিএম বলে সরকার ছিল একটা, ওনারা কোনো কাজই করেছিল না। দিদি আসার পরে জঙ্গলমহলে এই মুহূর্তে প্রায় সব রাস্তা হয়ে গেছে, দু একখানা রাস্তা বাকি টুকটে বাকি আছে, তো ওগুলোও সম্পূর্ণ হয়ে যাবে। একইবারে সব রাস্তা করা সম্ভব নয়, যে দীর্ঘদিনের সমস্যা ওটা আস্তে আস্তে সমাধান হচ্ছে এবং